কচুরলতি কীভাবে রান্না করলাম চলো দেখে নাও আজকে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাবো একটা রান্নার রেসিপি। তো নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো আমি কী রান্না করবো, তো চলো দেখে নাও। এই যে দেখো কচুরলতি, তোমরা এটা কে কে রান্না করে খেয়েছো বা কীভাবে রান্না করেছো আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে আমি এই কচুরলতিটা রান্না করবো, তো কীভাবে রান্না করছি চলো দেখে নাও। তো তার আগে তো কাটতে হবে, তো চলো কেটে নিই ফার্স্টে, তো তারপরে রান্নার রেসিপিটা আমি কীভাবে কী করলাম দেখাবো। তো এই যে দেখো আমি কচুরলতি নিয়ে নিয়েছি, এভাবে ছোটো ছোটো করে এর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একে একে। এই যে দেখো আমার কাটা হয়ে গেছে, এভাবে আমি কেটে নিয়েছি। তো কাটা হয়ে গেছে, এবার চলো আমি এটাকে ভালো করে জলে ধুয়ে নিই। এই যে দেখো আমি জলে ধুয়ে নিয়ে চলে এসেছি, এটাকে আমি জল ছড়াতে রেখে দিচ্ছি। আমি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি, বেশ ভালোই হবে আজকে। চিংড়ি মাছ দিয়ে জমিয়ে কচুরলতি রান্না হবে। তো চলো এই চিংড়ি মাছটা আমি মাকে দিই, দেখি দেখো চিংড়ি মাছ নাও, ধরো। কচুরলতি দিয়ে করবো আজকে, ভালোই হবে। চিংড়ি মাছ কাটা দেখো, মাছ কাটা দারুণ। চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি, কচুরলতি দিয়ে হবে। কেমন হয় বাচ্চাটা দেখি দাও ভালো করে। এই যে কচুরলতি দিয়ে হবে দারুণ। চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি, এই যে মাথাটা ছাড়িয়ে গাগুলো ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছের। তো দেখো এইভাবে আমার মা চিংড়ি মাছগুলো একে একে সব ছাড়িয়ে নিয়েছে, বেছে নিয়েছে। তো এবারে আমি এটাকে দেখো ধুয়ে নিয়েছি, আর এরপরে দেখো মা নুন হলুদ মাখিয়ে নিচ্ছে মাছগুলোকে। আর রান্নাটা আজ মাই করবে, আমি প্রথমে ভেবেছিলাম করবো, তো পরে মাকে বললাম মা তুমিই করো, ভালোই হবে। তো এই দেখো এবার কড়াইটা গ্যাসে বসিয়ে কচুরলতিগুলো দিয়ে দিয়েছে। তো এবারে এর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ভাপে। ততক্ষণ এদিকে শিল নোড়ায় দেখো রসুন লঙ্কা সর্ষে নিয়ে মা ভালো করে শিলে বেটে নিচ্ছে। এই যে দেখো মশলা বাটা হয়ে গেছে, আর ওর মধ্যে একটু হলুদ দিয়ে রেখে দিল। আর এদিকে দেখো ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেখছে সেদ্ধ মতো হয়ে এসেছে, তো এটাকে জল ঝরানোর জন্য রেখে দিলাম। আর এদিকে দেখো কড়াইটা ধুয়ে আবার গ্যাসে বসিয়ে এদিকে সাদা তেল দিয়ে দিল পরিমাণ মতো। তো তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিল ভাজার জন্য। তো এইভাবেই চিংড়ি মাছটা ওটপাট করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছে। তো দেখো ওই তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। তো তারপরে এই সর্ষে বাটার মশলাটা দিয়ে দিল। তো এইভাবে ভালো করে সর্ষে বাটাটাকে নেড়ে চেড়ে নিচ্ছে, কিন্তু বেশিক্ষণ এটাকে কষাবো না কারণ তেতো হয়ে যাবে। তো তারপরেই দেখো কচুরলতিটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আরও অল্প একটু লবণ দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিল কিছুক্ষণের জন্য। তো এদিকে দেখো ভেজে রাখা চিংড়ি মাছটা, তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছে। তারপরে 10 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেখলো হয়ে গেছে। তো আমাদের এই দেখো কচুরলতি রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও, আর যারা খাওনি তারাও করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। টাটা।